অহনাকে রাজি করিয়ে সঙ্গে নিয়ে আসবে ভেবেছিলে? তোর মা তো ওকে লাই দিয়ে একদম মাথায় তুলে রেখেছে। দিদি যদি নিজের মতো করে অনুশাসনে রাখতো, যেমনটা অন্য বৌমাদের রেখেছে, তাহলে এইসব হতো না। আরে অনুশাসন তো ছাড়ো, দিদি তো নিজেই ওর ইশারায় নাচে। আর এই যে অন্য বৌমাদেরও একই অবস্থা। হ্যাঁ, আমার বৌমা তো নিজের ঘরটাই বাঁচাতে পারলো না, আর তাই তো আমাকে আমার পল্টুর আবার নতুন করে বিয়ে দিতে হচ্ছে। আমি বাড়িতে ছিলাম না বুঝতে পারছি, সবাই তোকে কানে কুমন্ত্র দিয়েছে। মা, কানে মন্ত্র দেওয়ার মতন কোনো ব্যাপার নেই, সত্যিটা তো সবার সামনেই রয়েছে। ওই মেয়েটা আমাদের বাড়িতে আর ফিরতে চায় না, আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আমাদের বাড়ির বৌমা হওয়া সত্ত্বেও অন্য কোনো একজনের বাড়িতে গিয়ে রয়েছে। আর আমাদের বাড়ির এত নিয়ম ভঙ্গ করেছেও, তুমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, তাকে রাজি করিয়ে ফিরিয়ে আনতে চেয়েছিলে কেন? ভুল তো প্রত্যেকটা মানুষেরই হয়, আর সেই ভুলটাকে শোধরানোর একটা সুযোগ তো সবারই পাওয়া উচিত ছোটু। আর অহনা এমন কি ভুল করেছে বলো তো? পাড়ার লোকেরা মিলিকে উল্টোপাল্টা কথাবার্তা বলছিল, ও তো শুধু সেই কথাগুলোর উত্তর দিয়েছে। ব্যাস, ওদের খারাপ লেগেছে। আমরা সবাই পাড়ার লোকেদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, অহনা ক্ষমা চায়নি। সেই জন্য এমন কোন বড় ভুল হয়ে গেছিল? এটা কি এমন বড় ভুল ছোট? ছোট ঠাকুরপো, তুমি তো নিজেই বললে গো যে তুমি আর ওর সাথে এখন থাকতে চাও না, বললে তো। হ্যাঁ বৌদি, আমি বলেছিলাম, কিন্তু সঙ্গে থাকাটা না অনেক দূরের কথা। আর এই রকম একটা মেয়ের সঙ্গে আমি কোনোদিন বিয়ে করতে চাইনি। এই বিয়েটা করে আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তাহলে তোমার ভুলটা তুমি কেন শুধরে নিচ্ছ না অর্জুন ঠাকুরপো? ছোটু, একটা কথা মনে রাখিস, নিজের ভুল শুধরে নিয়ে তুই যাকে এই বাড়িতে নিয়ে আসবি না, সেই যে তোর মনের মতন হবে, এটা কিন্তু নাও হতে পারে। হবে, কেন হবে না শুনি? একজন মানুষ আর কতবার ভুল করতে পারে? এবার আমরা ভালো মতো দেখে শুনে তারপর ছোটুর বিয়ে দেব। গতবার না হয় মেয়েটাকে দেখে ওর মাথা ঘুরে গিয়েছিল, কিন্তু এবার আমরা সব ঠিক করব। কি ধরনের মেয়ে আনলে এই পরিবারের সুখ শান্তি বজায় থাকবে, এই কথাটা আমরা ভালো মতোই জানি। তখন তো ও বুঝতে পারিনি, মাথায় বিয়ের ভূত চেপেছিল। আমি এখনো বেঁচে আছি ঠাকুরজি, এত বড় দায়িত্ব নেবার কোনো প্রয়োজন নেই তোমার। দেখছিস তো ছোটু, আমরা তো তোর ভালোর জন্যই বলছি। আমরা কি তোর নিজের লোক নই? তোর কাকিমা আর তোর পিসিমণি কি তোর জন্য মেয়ে খুঁজতে পারে না? তুই কি এমনটা হতে কোথাও দেখিসনি? তুমি তো তোমার বৌমার সঙ্গেই থাকতে পারো না, আর না তোমার বৌমাকে তুমি ভালো নজরে দেখেছো, তাই তোমার এই ব্যাপারে কথা না বলাই ভালো। এই মিতা, একটু বেশি বলছো তুমি। আর এত সাহস কোত্থেকে এলো? নিজের স্বামীর জন্য, তাই না? বেশিরভাগ স্ত্রীরাই তার স্বামীর জোরেই কথা বলে, যেমনটা তুমিও করছো আর আমিও করছি। আর এখানে যারা সবাই আছে তারাও কারোর না কারোর জোরেই কথা বলে, যেমন পিসিমার ছেলের জোরেই কথা বলছে। শুধুমাত্র অহনাই ছিল যে কিনা নিজের জোরে কথা বলতে জানতো, সেই জন্যেই ওর কথা সবার এত খারাপ লাগতো, আর তাই জন্যই সবার চোখে শুল হয়ে গেছিল। মিতা বৌদি, অহনা আমার স্ত্রী তো, আমার সম্পর্ক আছে ওর সঙ্গে। তাহলে তোমরা কেন দয়া দেখাচ্ছ ওর ওপর এত? ছোটু, প্রথমে তুমি তোমার নিজের স্ত্রীকে সম্মান দিতে শেখো। তুমিই তো বলেছিলে যে তুমি ওর সঙ্গে থাকতে চাও না, তাহলে ও কি করতো বলো তো? শুধু তোমাকে এই সম্পর্কটা থেকে মুক্তি দিতে পারতো। ঠিকই বলেছো তুমি বৌদি, আমি না সত্যি এবার স্বাধীনতা চাই। আর মা, তুমি ওকে আনতে গেছিলে তো, এলো না ও? আমি তো এখন অবধি বলার কোনো সুযোগই পেলাম না, সবাই নিজেদের মতো বলে যাচ্ছে, কিন্তু যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তা বলো না, কি বলতে চাইছো তুমি? আমরা কি তোমায় বাধা দিয়েছি? ছোটু তোমার নিজের ছেলে, তুমি তো বলতেই পারো, তোমার অধিকার আছে। কিন্তু ব্যাপারটা কি জানো তো বৌদি, আমরা ছোটুর কষ্ট সহ্য করতে পারছি না। ও আমাদের বলছিল যে ও কত কষ্টের মধ্যে আছে, ব্যাস সেই জন্যই তো আমরা বললাম। ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি ওকে। তুমি একলা তো আর ওকে মানুষ করোনি বৌদি।
তোমার একার পক্ষে কি কিছু সম্ভব হতো? না, সামলাতে পারিনি ঠাকুরজি। সামলাতে পারিনি কারণ এই পুরো পরিবারের দায়িত্ব আমার ওপর ছিল। তোমার বাবা মাকে দেখাশোনা করার, তোমার ছেলে মেয়েদের দেখাশোনা করার সব দায়িত্ব আমার ওপর ছিল। তুমি তো চলে এলে এখানে ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে। শ্বশুর বাড়িতে তো টিকতে পারোনি। তোমার জন্য তো কম কিছু করিনি আমি। তখনও তোমার দ্বারা কোনো কাজ হতো না, এখনো হয় না। বাচ্চাদের একটু দেখভাল করতে হয়েছিল, এটার বেশি কি করেছিলে? দেখো বড় মামি, পুরনো কথা বলে আর কোনো লাভ হবে না। যেরকম তুমি এই বাড়ির জন্য অনেক কিছু করেছো, সেরকম আমরাও কিন্তু কম কিছু করিনি। মা বাচ্চাদের যে মানুষ করেছে সেটা কিন্তু কম কিছু নয়। আর তুমি বলছো যে আমার মা তোমার ক্ষতি করেছে, বরং এর থেকে বড় ক্ষতি তো তুমি আমার করেছো, বুঝলে? আমার জীবন একেবারে ধ্বংস করে দিয়েছো তুমি। তোমার জন্যই আমার সংসার ভেঙে গেছে। তুমি আমার বউকে এত উস্কানি দিয়েছো, এত সাহস দিয়েছো যে আজ আমায় ওকে ডিভোর্স দিতে হচ্ছে। শুধু তোমার জন্য। আমার সংসার যদি ভেঙে থাকে তাহলে তার জন্য শুধু তুমিই দায়ী। বড় মামি, যদি তুমি একটু শাসন করতে না, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না বাড়ির। তার উপর ছোটুর বউ দুদিন আগে আসা একটা মেয়ে বাড়ি মাথায় করে রেখে দিয়েছে, আর তুমি কিচ্ছু বললে না, বরং তুমি ওকে সাপোর্ট করে গেছো। বড় মামি, এটা তুমি কিন্তু ঠিক কাজ করোনি। তাহলে বল, কি শাস্তি দিবি আমায়? ভুল তো আমি করেছি। মা ছাড়ো না, পল্টুদা ছাড় না এসব কথা। আর এমনিতেও মা কি বা যায় আসে? তুমি ডাকা সত্ত্বেও অহনা তো এলো না। তুমি অহনাকে শেষ সুযোগ দিয়েছিলে এখানে ফিরে আসার, সেই সুযোগটা তো ও কাজে লাগালো না। হ্যাঁ, ও আসবে না। ও বলেছে তুই নাকি বলেছিস যে তুই ওকে ভালোবাসিস না, আর এই বিয়েটা করে তুই ভুল করেছিস। ভুল তো করেছে মা বিয়েটা করে। আমি অহনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে ও যদি সবকিছু ঠিক করে দেয় তাহলে ও বাড়িতে ফিরে আসতে পারে, কিন্তু ও রাজি হয়নি। ওর জেদ বজায় রেখেছে ও। তাহলে আমি কি করতাম? ও কোনো দিন আমার কেয়ার করেনি, আমাকে ইম্পর্টেন্স দেয়নি। তাহলে এবার তুমিই বলো যে আমি কি করতাম। এই বাড়িতে এই সমস্ত করা হয় না ছোটু। এই বাড়িতে সবার দেখাশোনা করতে হয়। যদি শুধুমাত্র স্বামীর সেবা করি, বাকি সবার মুখ হাঁড়ি হয়ে যাবে। আমাকেই বা কখন আমার স্বামীর সেবা করতে দেখেছো? কিন্তু হ্যাঁ, অহনার কাছে আমি শুনেছি যে তুমি প্রত্যেক রাতে ওকে দিয়ে নিজের পা টেপাতে। হ্যাঁ হ্যাঁ জানি, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আর এতে আমি কথা বলতেও চাই না। কিন্তু একটা কথা বলো ছোটু, তুমি কখনো অহনাকে সম্মান করেছো? ওকে একটু বোঝার চেষ্টা করেছো? এই বাড়িতে শুধুমাত্র তোমার দাদা ভাই আর টুকুনি নিজের স্ত্রীকে সম্মান করে আর তাদের ভালোবাসে, এছাড়া তো আর কেউ সম্মান করে না। হ্যাঁ হ্যাঁ, সম্মান তো করবেই, কারণ আমার ছেলে সরল। ওর মাথায় হাত বুলিয়ে বোকা বানানো খুব সহজ। তুমি এরকম না জেনে শুনে আমার সঙ্গে অসভ্যের মতন কথা বলো না। তোমার ছেলে আমাকে এবার ওর সঙ্গে নিয়ে যেতে চাইছিল, আমি চাইনি। এটা আমাদের নিজস্ব ব্যাপার মা। কিন্তু তার মানেটা এই নয় যে তুমি আমাকে এখানে আটকে রাখতে পারবে। তুমি যদি আমার সঙ্গে এইভাবে অসভ্যতামি করো, খারাপ ব্যবহার করো, তো আমিও কিন্তু চুপ থাকবো না মা। যদি ছেলেকে কাছে রাখতে হয় তাহলে বৌমাকেও একটুখানি সম্মান করতে হয়, কিন্তু তুমি সেটা দাও না। ভুল করো তুমি। একবার একটু ভেবে দেখো, তুমি যদি তোমার মেয়েকে আমি তোমার সঙ্গে দেখা করতে না দিই তাহলে? এই, হুমকি দিচ্ছ আমায়? হ্যাঁ, ভয় দেখাচ্ছ? এই সব কথা ওকে ওই অলক্ষণে মেয়েটা শিখিয়েছে, নইলে আমাদের বাড়িতে এসব কথা হতো নাকি? দেখছো তো বৌদি কি হচ্ছে। ওই মেয়েটা সবাইকে একদম বিগড়ে দিয়েছে। ছোটু, তোর সঙ্গে কথা বলতে চাই। আর কি বেঁচে রয়েছে মা বলার মতো? আমি তো তোমাকে বললাম যে ওর সঙ্গে আমি আর থাকতে চাই না, আর তুমি ওকে একটা সুযোগ দিয়েছিলে, সেই সুযোগটাকেও কাজে লাগায়নি। ও তো তোমার কথাটাকেও অমান্য করলো। তাহলে এখানেই কথাটা শেষ করো। আমি ওকে কোনো মতেই ফিরিয়ে আনতে যাব না। আমি তো তোকে এটা করতে বলিনি। আমি তোকে এটাই বলতে চাইছি যে তুই এবার ওকে ছেড়ে দে।
আমি তোর দ্বিতীয়বার বিয়ে দিতে চাই, কোনো ভালো পরিবারের কোনো ভালো মেয়ের সঙ্গে। ব্যাস ব্যাস, টাইম ইজ আপ। না না, আর আমি সময় দেব না। 5 মিনিট প্লিজ মামা, 5 মিনিট প্লিজ। একটা লাইনও লিখতে দেব না। মামা প্লিজ, মামা 5 মিনিট দাও। যদি আমি 5 মিনিট তোমাকে দিয়েও দিই, কিন্তু এক্সামিনেশন হলে ওই 5 মিনিট কে দেবে? কেউ দেবে না। সেই জন্য এখন থেকে এটা প্র্যাকটিস শুরু করো। নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু লিখতে পারবে তার উপরই রেজাল্ট নির্ধারণ হবে। এটাই একজন স্টুডেন্টের আসল পরীক্ষা। মামা আমি তোমার কথা বুঝেছি, কিন্তু শুধু 5 মিনিট। আমি লাস্টের কোশ্চেনের আনসারটা পারতাম, ওটা লিখতে পারতাম আমি। শুধু জেনে আর কি লাভ হবে? অনেক মানুষ অনেক কিছুই তো জানে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জ্ঞানের ব্যবহার না করা যায় তবে কোনো লাভ হয় না। সময় সবটা করতে হয়। আমি টাইম সেট করে দিয়েছিলাম, তুমি করতে পারোনি, আর এখন তো টাইম শেষ হয়ে গেছে। মামা শোনো মা, নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর দেওয়াটাই হলো আসল কাজ। এটাই সব স্টুডেন্টদের আসল টেস্ট, বুঝলে? বুঝেছি আমি তোমার কথা। এবারে আমাকে বুলেট ট্রেনের স্পিডের মতো হাত চালাতে হবে। জানো ভুলটা কোথায় করেছো? প্রথমে তুমি খুব ধীরে সুস্থে লিখছিলে, তারপর যত সময় কমতে থাকে তুমি বাকি অ্যান্সারগুলো ছোট করতে থাকো। তারপরেও পুরো লিখে উঠতে পারোনি। মানে হলো আগেই ঠিক করে নিতে হবে যে প্রশ্নগুলোর উত্তর তুমি দিচ্ছ তাতে অ্যাভারেজ টাইম কতটা লাগবে, আর টাইম ঠিক সেই হিসেবে ডিভাইড করাটা সব থেকে বেশি প্রয়োজনীয়। যদি একটা প্রশ্নের উত্তর দিতেই 1 ঘন্টা কেটে যায়, বাকি প্রশ্নের উত্তরগুলো তুমি কখন লিখবে? হ্যাঁ। কি হয়েছে? হাত ব্যথা করছে? লেখাপড়ার অভ্যেসটা না থাকলে মা এমনটাই হয়ে থাকে। লেখাপড়ার অভ্যেস নেই কে বলেছে? এই তো কিছুদিন আগেই আমি এক্সাম দিয়ে এলাম। শোনো মা, লেখাপড়ার জন্য প্র্যাকটিসটা খুব দরকার, আর এই প্র্যাকটিসটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। তলোয়ারে রেগুলার ধার দিতেই হয়, নাহলে জং ধরে যায়, বুঝলে? বুঝতে পেরেছি। আচ্ছা মামা, তুমি বলেছিলে আজ আমাকে হিস্ট্রি পড়াবে। দেখো, ইংলিশের এক্সাম তো হয়ে গেছে, এখন একটু বিশ্রাম নিয়ে তারপর হিস্ট্রি। এই 2 দিনের মধ্যে বেশ এগিয়ে গেছি, তাই না? আমি এগিয়ে তো যেতেই হবে মা, তোমার হাতে সময় কিন্তু একদম নেই। আরো ভালো করতে হবে, আরো পড়তে হবে। লেখাপড়ার সময়টা বাড়াও, সন্ধেবেলায় আরো একটা টেস্ট নেব, ঠিক আছে? আরে আমার কি আর কোনো কাজ নেই নাকি? লেখাপড়া করা ছাড়া আর কি কাজ আছে মা? মামা খাবারটা কে বানাবে? আমি বলে দিয়েছিলাম না, আগামী কিছুদিন তোমায় রান্না করতেই দেব না। আর শুনে রাখো, কাল পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম, আরেকটি লোকের সঙ্গে আমার কথা হয়েছে, সে কাল থেকে এসে রান্না করে দিয়ে যাবে। মামা তোমায় আমার দিব্যি, যদি বাইরের কেউ এই বাড়িতে এসে রান্না করে না তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাইরের লোক যদি রান্নাটা করেও দেয় তাতে সমস্যাটা কি? সবসময় যে তোমায় রান্না করতে হবে এটা কোথায় লেখা আছে বাবা? এত খরচাপাতির মধ্যে অলরেডি তুমি আমার খাওয়া দাওয়ার খরচা দিচ্ছ, এখন আরো একটা খরচ যদি বেড়ে যায় তাহলে সেটা আমি কি করে মেনে নিতে পারি? আর তাছাড়া যে লোকটা এই বাড়িতে রান্না করতে আসবে তাকেও তো তোমায় মাইনে দিতে হবে না প্রতি মাসে? কত খরচ হয়ে যাবে তোমার। না মামা প্লিজ। ছি ছি অহনা, এইরকমটা ভাবো আমার ব্যাপারে। আরে কলেজের প্রফেসর ছিলাম আমি, যথেষ্ট পরিমাণে পেনশন পাই, আর কুক রাখলে কত বেশি আর খরচ হবে। আমার মৃত্যুর পর এই টাকা পয়সা কি হবে বলো? পড়ে পড়ে নষ্ট হবে। তুমি প্লিজ এই উল্টোপাল্টা কথা বলো না। দ্বিতীয়বার উল্টোপাল্টা বলবো না, কিন্তু রান্না করবার জন্যে ওই মানুষটিকে আমি রাখবো। একদমই না। তুমি যে কোনো রান্নার লোককে ধরে এখানে নিয়ে আসতে পারো না এভাবে। মামা আমি নিজের হাতেই রান্না করে তোমাকে খাওয়াবো, তাই ব্যাস কথা শেষ। ও আসবে না এখানে রান্না করতে। আরে দেখো দেখি, এটা কি ঝামেলা? একজন স্টুডেন্ট লেখাপড়া না করে রান্না করবার কথা বলছে। আমি কখন বলেছি যে আমি লেখাপড়া ছেড়ে দেব? আমি লেখাপড়াও করব আর খাবারও বানাবো, তুমি দেখবে। এটা আপনি বলছেন? হ্যাঁ বলছি। আরে ও তো আমারও অপমান করেছে, আমার একটা কথাও শোনেনি। মা রাগের মাথায় আপনি এমন কিছু বলবেন না যাতে পরে আপনাকে পস্তাতে হয়। আমি রেগে কিচ্ছু বলছি না বড় বৌমা, ভেবে চিনতে বলছি। যখন ও আসছেই না, ও নিজের শাশুড়ি মার অব্দি কথা শোনেনি, তাহলে আমরা ওর অপেক্ষা করব কেন বলো? মা তুমি অহনার উপর রাগ করে এসব কথা বলছো। তুমি অহনাকে সব থেকে বেশি ভালোবাসো, এই কথাটা তুমিও জানো আর অহনাও জানে। এইভাবে ওর জীবনটা তুমি নষ্ট হতে দিও না।
মিলি দিদি, নষ্ট ওর জীবন হবে না, বরং ছোট ঠাকুরপোর হবে। কি বললে বৌদি তুমি? সেটাই যেটা তুমি শুনলে ভাই। কারণ যতদূর আমি বুঝি, অহনা তেমন মেয়ে নয় যে কোনো ভুলের সামনে মাথা নোয়ায়। অহনা মাথা উঁচু করে বাঁচার মতো মেয়ে। আর তুমি কি ভাবছো, যখন আবার নতুন করে বিয়ে করবে তো তোমার জীবন নতুন করে খুশিতে ভরে উঠবে? তোমার নতুন বিয়ে করে আনা স্ত্রী তোমার জন্য একদম ঠিক হবে? কি গ্যারান্টি আছে এটার যে সবকিছু ঠিক হবে? যেদিন ও সফল হবে না, ওর নিজের পায়ে দাঁড়াবে, সেদিন তুমি পস্তাবে, তুমি দুঃখ পাবে যে এটা আমি কি করলাম। কারণ এই কথার তো কোনো গ্যারান্টি নেই যে নতুন আসা মেয়েটি তোমার মনের মতোই হবে। মানুষ ভুল শুধু একবারই করে, একটা মানুষ বারবার একই ভুল করেন। শোন ছোট, ও এই যে এইসব বলছে না, সেগুলো আমাকে শুনিয়ে বলছে, তোকে কিচ্ছু বলছে না। দেখ, আমি তো আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর তাতে আমি ভীষণ খুশি। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল না বেশি ভালো, বুঝলি? এই সব কিছু ওর প্ল্যান। এবার মা আমার জন্য মেয়ে খুঁজবে, আমায় বিয়ে দিতে চাইবে, কিন্তু ও এখানে থেকে ক্রমাগত আমার বিয়ে আটকানোর চেষ্টা করে যাবে। এবার যেই আসবে সে ওকে দেখে মুখ ফিরিয়ে চলে যাবে। এটাই তোমার প্ল্যান কি, তাই না? হ্যাঁ, তাহলে ঠিক আছে, যতদিন ইচ্ছা তুমি এখানে পড়ে থাকতে পারো। আমি আমার মাকে নিয়ে এখান থেকে চলে যাব, তারপরে ও ভালো মতো শিক্ষা পাবে। কেন রে পল্টু, আমরা কেন চলে যাব? এই বাড়িটার ভাগাভাগি হবে। বহু বছর যাবত রয়েছে এই বাড়িতে। এই বাড়ির ওপর আমাদের অধিকার আছে। যাওয়া আসার দরজাটা আলাদা করে নেব, ব্যাস, ওইটুকুতেই হয়ে যাবে। যে যা করতে চান আপনারা করে নিন। আমি এখানে বিয়ে করে এসেছি, এটা আমার শ্বশুর বাড়ি, আর এখান থেকে আমাকে কেউ বের করতে পারবে না। যদি আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও থাকেন না, তাহলে সেখানে যাওয়ার অনুমতিও আমার থাকবে। সেই বাড়িতেও আমার পূর্ণ অধিকার থাকবে। দেখলে কি বললাম আমি? এটাই হচ্ছে ওর প্ল্যান। তোকে এসব অহনা শিখিয়েছে, তাই না? দেখে নিস, কিচ্ছু করতে পারবি না তুই। অহনা না এরকম বাজে কথা শেখানোর মেয়ে নয়। তাছাড়া আমার তো এইসব আইন এসবের জ্ঞানই ছিল না। আমাকে দিয়ে তো যাই বলাও যাই করাও আমি করতাম চুপচাপ, কারণ আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু আপনি জানেন, এইবার অহনা আমাকে সব বুঝিয়ে দিয়ে গেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। অহনা তো চাইলে এখানে থাকতেই পারতো, কিন্তু না, ওর না নিজের ভাবনা আছে, নিজের বুদ্ধি আছে, ওর কাছে নিজের আত্মসম্মান আছে। ও চাকরি পাবে, ও নিজের পায়ে দাঁড়াবে, ওর নিজের কাছে নিজের উপার্জন থাকবে। আর তাছাড়া আপনারা পস্তাবেন, আমার কাছে তেমন কিছু নেই, তাই আমাকে এসব সহ্য করতে হয়। কিন্তু হ্যাঁ, কখনো যদি ভুল করেও আমি উপার্জন করতে পারি, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি, তো তক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি করে দাঁড়াতে পারবে? সারা জীবন তো আমার ঘাড়ের উপর বোঝা হয়ে বসেছিলে। তোমার সাথে বিয়ে হয়েছে আমার কত বছর হলো? হ্যাঁ, বিয়ের আগে আমি আমার বাবার উপরে নির্ভর করতাম, আর তারপর হয়তো তোমার উপর। বাবা তো আমাকে পড়ায়নি, আর তুমি আমাকে স্বাবলম্বী হতে দাওনি। শুধু একমাত্র অহনাই ছিল যে নিজের পায়ে দাঁড়ানোর মতো শিক্ষা দিয়েছে। আজ আমি বুঝতে পারছি অহনা এতদিন কি বলতো। ও সব সময় বলতো আমার স্বামী আমায় ভালোবাসে, কিন্তু তারপরেও নিজের পায়ে দাঁড়ানোটা প্রয়োজনীয়। কারণ যেই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তার জীবনে তো সম্মানের মতো কোনো বিষয় থাকেই না। এদের চোখের জলে গলে যাস না ছোটু, ভুলে যাও ওই মেয়েটাকে। আমি এটা তো বলিনি যে আমি ওকে ফিরিয়ে আনতে যাচ্ছি।
আমি শুধু বলেছি যে আমি কালকে যাব, কারণ ওর সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। অর্জুন ঠাকুরপো, তুমি যাও না একবার প্লিজ, অহনাকে ফিরিয়ে নিয়ে আসো না। তুমি গেলেই ও নিশ্চয়ই চলে আসবে। আমি কাল যাব। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছ। নিজের লোকের উপর রাগ করে কেউ কতদিন থাকতে পারে? আমি জানতাম আমরা সবাই তোমাকে বোঝালে তুমি নিশ্চয়ই ওকে আনতে যাবে। আরে বাহ ছোটু, তুই তো খুব তাড়াতাড়ি পাল্টি খেয়ে গেলি। এদের চোখের জলে গলে যাস না ছোটু, ভুলে যাও ওই মেয়েটাকে। আমি এটা তো বলিনি যে আমি ওকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমি শুধু বলেছি যে আমি কালকে যাব, কারণ ওর সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। তোমার সমস্যাটা কি পিসিমণি? যদি ওরা দুজন একসঙ্গে থাকতে চায় তাহলে থাকতে দাও না, এতে তোমার কি ক্ষতি হবে? আরেকবার ভাব ছোট, তুই কিন্তু আবার বিপদে পড়তে চলেছিস। এই মেয়েটা কিন্তু কোনোদিনও শুধরাবে না। এদের সকলের চোখের জলে গলে যাস না ছোটু। দেখ ছোটু, সময় আছে, বোঝার চেষ্টা কর। ভুলে যা মেয়েটাকে। আমি এটা তো বলিনি যে আমি ওকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমি শুধু বলেছি যে আমি কালকে যাব, কারণ ওর সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। কিরকম কাজ? আমি কাল ওর কাছে ডিভোর্স পেপার নিয়ে যাব, অহনাকে দিয়ে সাইন করাতে।